প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 3 পেজ নম্বর 328 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো 3 নম্বর স্কুলে যে প্রশ্ন উত্তর দেওয়া আছে বিভাগ ক এর মধ্যে আমাদের 7টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 7 নম্বর। একের দাগে বলা হচ্ছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হচ্ছে দেখো স্টোমোকড, গলবিলীয়, ফুলকা ছিদ্র, প্রোবোসিস এই বৈশিষ্ট্যগুলি কোন পর্বে দেখা যায়? তো এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে হেমিকর্ডাটা, অপশান সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে কি, পরবর্তী প্রশ্ন হলো পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হলো, পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হলো কি? অপশান এ অর্থাৎ অর্নিথোলজি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে উপস্থিত উপস্থিত লিপিড হলো, তাহলে সেটা হবে কি? ফসফোলিপিড, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে মায়োসাইট কোষ দেখা যায়, সেটা হবে অপশান ডি অর্থাৎ পেশিকলায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন প্রকার যোগ কলায় কোনো রক্ত সরবরাহ হয় না? সেটা হবে অপশান সি অর্থাৎ তরুণাস্থি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, অ্যালিউরন প্লাস্টে সঞ্চিত পদার্থ হলো, সেটা হবে প্রোটিন, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, ডিএনএ গঠনে সাহায্য করে, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ ফসফরাস। তাহলে যে এমসিকিউর প্রশ্নগুলো এখানে ছিল সেগুলো হলো, এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো বলা আছে দেখো বিভাগ খ এর মধ্যে এখানে আছে 2 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি, এখানে 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, 2টি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দাও, তাহলে এখানে লিখবে 2টি ট্রান্সজেনিক জীবের উদাহরণ দেবে, বিটি তুলা বা বিটি কটন, এবং ট্রান্সজেনিক প্রাণী হলো ট্রান্সজেনিক ইঁদুর। এর পরবর্তী প্রশ্ন লিখবে শৈবাল ও ছত্রাকের কোষ প্রাচীরের গঠন সংক্রান্ত একটি পার্থক্য উল্লেখ করো, তাহলে লিখবে শৈবাল ও ছত্রাকের কোষ প্রাচীরের পার্থক্য। শৈবালের ক্ষেত্রে লিখবে শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন বলা আছে ফাইটোকুইননের অভাবজনিত লক্ষণগুলি লেখো, তাহলে ফাইটোকুইননের অভাবজনিত লক্ষণ লিখবে এর অভাবে রক্তসঞ্চালন ব্যাহত হয়, ফলে চোট পাওয়া স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হতে কি হয়? দেরি হয়, এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, রাইবোজোমকে কোন উপাদানটি ইআর এর গাত্রে আটকে রাখতে সাহায্য করে? তাহলে রাইবোফোরিন নামক গ্লাইকোপ্রোটিন রাইবোজোমকে ইআর এর গাত্রে আটকে রাখতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, যেটা 2 দাগের প্রশ্ন আমাদের বলা হয়েছে, 2 দাগের নয় 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। এখানে দেখো 3 দাগের 1 প্রশ্ন কি বলা হয়েছে দেখো, তেল, ট্যানিন, ধাতব ক্লাস প্রভৃতি সঞ্চয়কারী প্যারেনকাইমা কলা ড্যাশ নামে পরিচিত। তো এখানে তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে এখানে হবে যে ইডিওব্লাস্ট নামে পরিচিত, ইডিওব্লাস্ট নামে পরিচিত, ইডিওব্লাস্ট নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন কি, গণ প্রজাতি ও উপপ্রজাতির নাম একই হলে তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? টোটোনিম বলা হয়, তাকে টোটোনিম বলে। এর পরবর্তী প্রশ্ন, নিউরন ও নিউরোগ্লিয়া সহযোগে ড্যাশ গঠিত হয়, তাহলে এটা লিখবে কি? স্নায়ু কলা গঠিত হয়। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা যাচাই করো। প্রথম প্রশ্ন, জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, তাহলে এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ন্যাথোস্টোমাটায় যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে, এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, এ স্তম্ভ এবং এদিকে বি স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, নিউম্যাটিক অস্থি
তাহলে সেটা আমাদের মিলবে সি এর সাথে পক্ষী। মেটামেরিক খণ্ড, তাহলে এটা আমাদের মিলবে 2 এর সাথে অ্যানিলিডা। তার পরবর্তী আছে নিউরন, 3 হচ্ছে নিউরন, তাহলে সেটা আমাদের মিলবে ডি এর সাথে সমন্বয় রক্ষা। এর পরবর্তী প্রস্তর কোষ, সেটা হবে স্ক্লেরেনকাইমা কলা। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে প্রথমটা আমাদের মিলবে পক্ষী, দ্বিতীয়টা হলো অ্যানিলিডা, তৃতীয়টা হলো স্ক্লেরেনকাইমা না, এখানে তৃতীয়টা হলো সমন্বয় রক্ষা এবং চতুর্থ হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বিভাগ গ, সেখানে আমাদের ছটা প্রশ্ন 2 নম্বর করে এখানে 12 নম্বর বিভাজন করা হয়েছে। 6 দাগের প্রশ্ন বলা আছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। তো এখানে দেখো বলা আছে প্রথম প্রশ্ন কি, যে প্লীহার অবস্থান ও কাজ লেখো। 1 নম্বর 2 নম্বর দেওয়া হয়েছে। তাহলে প্লীহার যে অবস্থান সেটা তোমরা লিখবে এখানে, যে মানবদেহের উদর গহ্বরের বাম দিকে মধ্যচ্ছদার ঠিক নিচে এবং পাকস্থলীর পেছনে প্লীহা অবস্থিত। কাজ লিখবে এটি রক্ত ছেঁকে মৃত লোহিত রক্তকণিকা অপসারণ করে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে লিম্ফোসাইট তৈরি করে। দ্বিতীয় প্রশ্ন, সার্কোপ্লাজম কি, ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায়। তাহলে সার্কোপ্লাজম কি এবং ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখা যায় সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, মানুষের হায়ারার্কিকাল শ্রেণীবিন্যাস উল্লেখ করো। তাহলে মানুষের হায়ারার্কিকাল শ্রেণীবিন্যাস, তাহলে মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স মানুষ, যে মানুষের শ্রেণীবিন্যাস হলো কি, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, তারপরে গোত্র, গণ এবং প্রজাতি, প্রত্যেকটা লিখে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, একটি করে প্রাথমিক ও গৌণ ভাজক কলার নাম লিখে তাদের একটি করে কাজ উল্লেখ করো। তাহলে প্রাথমিক ভাজক কলা লিখবে এবং তার কাজ লিখবে, এবং যে গৌণ ভাজক কলা লিখবে তার কাজ লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সেমি অটোনোমাস কোষ অঙ্গাণুর নাম লেখো। তাহলে দুটো সেমি অটোনোমাস কোষ অঙ্গাণুর নাম লিখবে। এর পরবর্তী প্রশ্ন, মহাকাশ বিজ্ঞানে ক্লোরেল্লার ভূমিকা লেখো। তাহলে মহাকাশ বিজ্ঞানে ক্লোরেল্লার ভূমিকা, তাহলে মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখা হয় কারণ এটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মহাকাশচারীদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। এছাড়া এটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর পরবর্তী প্রশ্ন কি, নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ কোথায়। তাহলে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে তফাৎ তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, তারামাছ ও স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত। তাহলে তারামাছ কোন পর্বের অন্তর্গত, স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত সেটা লিখবে। এই পর্বগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। তাহলে এই পর্বগুলির একটি করে বৈশিষ্ট্য তোমরা লিখবে। তাহলে এখানে দেখো গয়ের যে প্রশ্নগুলো ছিল বিভাগ গ, সেটা আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের বিভাগ ক, খ এবং গ এই 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের জীবন বিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।